ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু ইলাল ইয়ামান, নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করেন। ফাআমারাহু আইয়াখুযা মিন কুল্লি সালাসিনা বাকারাতান তাবিআন আও তাবিআতান, যে প্রত্যেক 30 গরুতে তিনি যেন একটা করে 1 বছরের বকনা বাছুরি যেন তিনি কি করেন, গ্রহণ করেন। ওয়ামিন কুল্লি আরবাঈনা মুসিন্না, আর প্রত্যেকটা 40টা গরুতে যেন মুসিন্না গ্রহণ করা হয় একটা করে। মুসিন্না মানে 2 বছর পূর্ণ হয়েছে অথবা দাঁতওয়ালা। মূলত সিন্নুন মানে কি, দাঁতওয়ালা, যেই গরু দাঁতিছে সেটা গ্রহণ করবে। ওয়ামিন কুল্লি হালিমিন, প্রত্যেকটা প্রাপ্ত বয়স্কদের কাছ থেকে গ্রহণ করবে। দিনারন আও আদলাহু মুআফিরিয়ান, 1 দিনার কাপড়, 1 দিনার অথবা 1 দিনার সমপরিমাণ মুআফিরি কাপড় গ্রহণ করবে। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'খাযু সাদাকাতুল মুসলিমিনা আলা মিয়াহিহিম, যে মুসলমানদের সাদাকা গ্রহণ করা হবে তাদের পান পাত্রের জায়গা থেকে। অর্থাৎ কয়টা গরু আছে তোমার, কয়টা উট আছে, কয়টা ছাগল আছে, এটা মরুভূমিতে গুনে গুনে তুমি কি দিবে না, যাকাত দিবে না। এটার যাকাত দিতে হবে কোথা থেকে, তোমার গোয়াল ঘর থেকে মনে করো। কারণ গোয়াল ঘরে থাকা অবস্থায় তোমার গরু তো আর কোথায় নেই, বাইরে নেই। কিন্তু বাইরে থাকলে তোমার গরুর কিন্তু হিসাবটা কি থাকবে না। এই জন্য যে তার পানি খাওয়ার যে জায়গা, সেই জায়গাতে হিসাব করে কি দিতে হবে, যাকাত দিতে হবে। বলে আবু দাউদের বর্ণনা তু'খাযু সাদাকাতুম ইল্লা ফি দুরিহিম, তাদের বাড়ি ঘরের কোনো কি নাই, যাকাত নেই। বাড়ি ঘর আছে, বাড়ি করতে তুমি 5 লক্ষ টাকা দিয়ে, এই 5 লক্ষ টাকার কি নেই, যাকাত নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফি ফারাসিহি সাদাকা, যে মুসলমানের উপরে নাই, মুসলমানের উপরে সাদাকা নেই কিসের ক্ষেত্রে, তার বান্দার ক্ষেত্রে, অর্থাৎ তার দাসের ক্ষেত্রে এবং তার ঘোড়ার ক্ষেত্রে। মানে দাস কিনে নিলে সেটাও কিন্তু তার কি জিনিস, দাস আবার কি করা যায়, বিক্রি করা যায়। কিন্তু সেই দাসের উপরে কি নেই, যাকাত নাই। ওই দাসের জন্য যাকাত দেওয়া লাগবে না এবং ঘোড়ার জন্য কি দেওয়া লাগবে না, যাকাত দেওয়া লাগবে না। ওয়ালি মুসলিমিন, মুসলিমের বর্ণনা লাইসা ফিল আবদি সাদাকাতুন, যে দাসের ব্যাপারে সাদাকা নাই, ইল্লা সাদাকাতুল ফিতরি, তবে কি আছে, সাদাকাতুল ফিতর আছে। কি দিতে হবে, তোমার ফিতরার যাকাত আছে না, সেটা দিতে হবে। ওয়ান বাহাজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সামিআতি ইবিলিন, ওই যে গৃহপালিত যে সমস্ত আছে, উট আছে, সেই সমস্ত উটের ফি আরবাঈনা বিনতু লাবুন, 40টাতে কি দিতে হবে, বিনতু লাবুন দিতে হবে। বিনতু লাবুন আমরা জানি যে এটা 2 বছর পূর্ণ হয়ে কি আছে, 3 বছরে পদার্পণ করছে। এর উপরের হাদিসে আমরা যেটা দেখছিলাম 36 থেকে 45 পর্যন্ত হলে কি হওয়া লাগে, বিনতু লাবুন দিতে হবে। সেটা এখানে বলা আছে, লা তুফাররাকু ইবলুন আন হিসাবিহা, হিসাব করার সময় কোনো উটকে কি করা হবে না, পৃথক করা হবে না। মান আতাহা মুতাজিরান বিহা ফালাহু আজরুহা, যে ব্যক্তি যাকাতকে নেকি পাওয়ার আশাতে দিবে, ফালাহু আজরুহা, সে কি পাবে, নেকি পাবে। ওয়ামাম মানাআহা, যে ব্যক্তি এটা থেকে বিরত থাকবে, ফাইন্না আখিযুহা ওয়া শাতরা মালিহি, তাহলে আমরা সেটা গ্রহণ করব, অসাতর মালি, এবং তার মালের একটা অংশ আমরা কি করব, গ্রহণ করব। কোন অংশ, আজমাত মিন আজমাতি রব্বিনা, যেটা আমাদের রবের হক। তাহলে যাকাত ওরা দেখ বা না দেখ, নেকির আশায় যদি দিয়ে দেয় তো ভালো, নেকি পাবে। নেকির আশাতে যদি না দিয়ে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করে, তাহলে আমরা সেখান থেকে কি করব, জোর করে কি করব, গ্রহণ করব, কারণ ওইটা কি আল্লাহর হক। লা ইয়াহিল্লু লিআলি মুহাম্মাদ মিনহা শাইউন, আল্লাহ রাসূল বলেছেন যে এই যে গ্রহণ করা হবে যাকাত, এই যাকাত থেকে মুহাম্মাদের পরিবারের জন্য কোনো অংশ জায়েজ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য যাকাত খাওয়া কি নেই, সাদাকা খাওয়া জায়েজ নেই, তারা হাদিয়া খেতে পারে। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাকা মিয়াতা দিরহামিন, যখন তোমার জন্য 200 দিরহাম থাকবে, ওয়াহালা আলাইহিল হাউল, এবং তাতে 1 বছর পূর্ণ হবে, মানে 1 বছর ঘুরবে,
ফাফিহা খামসাতু দারাহিম, তাহলে সেই 200 দিরহামের মধ্যে কতখানি দিতে হবে? 5 দিরহাম দিতে হবে। 5 দিরহাম, কারণ 100তে কি আড়াই, 20 হচ্ছে কি তোমার হচ্ছে অর্ধেক, 20 অর্ধেক, আবার 20 অর্ধেক 1, আবার 20 অর্ধেক, আবার 20 অর্ধেক, 80 হলো, এদিকে হলো 2, আর 20 অর্ধেক কত হলো আড়াই, আর 100তে হলো কি আড়াই 5, তাহলে 200 হলে 5 দিরহাম দিতে হচ্ছে। ওয়ালাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারন, 20 দিনার হওয়া পর্যন্ত তোমার উপরে কি কিছুই নেই, অর্থাৎ 20 দিনার হলে সেখানে কি দিনার দিতে হবে? অর্ধেক দিনার দিতে হবে। ওয়াহালা আলাইহাল হাউল, যদি সেখানে কি হয় 1 বছর পূর্ণ হয়, ফাফিহা নিসফু দিনারিন, তাহলে সেখানে দিতে হবে কি অর্ধ দিনার। ফামা আযাদা ফাহিসাবি যালিক, এই 20-এর উপরে যত হবে তততে তোমার কি করতে হবে? তোমার পূর্ণ করতে হবে। এই জায়গাতে এমন নয় 20 পর্যন্ত দিচ্ছ অর্ধ দিনার, 40 পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমার হয় আছে কি 37, তাহলে কি তুমি অর্ধ দিনারই থাকবা? না, ওই 37কে তুমি কি করবা? ভাগ করবা, আর এই ভাগে ভাগ করবা, এইভাবে করতে হবে। ওয়ালাইসা ফি মালিন যাকাতুন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, মালের ক্ষেত্রে যাকাত নাই যতক্ষণ না সেটা 1 বছর ঘূর্ণায়মান না হয়। ওয়ালি তিরমিজি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মান ইস্তাফাদা মালান, যে ব্যক্তি মালের ইস্তিফা অর্জন করে, অর্থাৎ ফায়দা অর্জন করে, অর্থাৎ যার কাছে মাল থাকে, ফালা যাকাত আলাইহি, তার উপরে যাকাত নাই, মাল থাকলেও কি নেই যাকাত নাই, হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যতক্ষণ না তার উপরে 1 বছর ঘুরতেছে। হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল মানে কি 1 বছর ঘুরতে হবে। আজকে আমি টাকা রাখলাম তোমার হচ্ছে কি মাসে, জুন মাসে 28 তারিখে, আগামী বছর জুন মাসে 28 তারিখ না আসা পর্যন্ত কি নেই যাকাত নেই। ডিসেম্বর মাসে আমার টাকা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, আমার উপরে কি নেই যাকাত নেই। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাইসা ফিল বাকারিল আওয়ামিল সাদাকা, গরু, যে সমস্ত গরু দিয়ে মানুষ কাজ করে, আগে কৃষি কাজ করতেছিল, বিভিন্ন কাজকর্ম করে, এই কাজ করা গরুতে কি নেই যাকাত নেই। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়া ইয়াতীমান লাহু মালুন, যে ব্যক্তি ইতিমের অভিভাবক হয়, যে ইতিমের কি আছে মাল আছে, ফাল ইয়াত্তাজির লাহু, সে যেন সেই ইতিমের মালটাকে ব্যবসার খাতিরে কি করে ব্যবহার করে, ব্যবসা করে, তাজির মানে কি ব্যবসায়ী, ফাল ইয়াত্তাজির লাহু, সে যেন সেটা ব্যবসায় লাগায়, ওয়ালা ইয়াতরুকুহু, এমনিতেই যেন ফেলে না রাখে, হাত্তা তাকুলাহু সাদাকা, যে তার সাদাকা কি হয়ে যাবে, সাদাকা সে মালগুলোকে খেয়ে নেবে। তোমার 200 দিরহাম আছে, এই বছরে তোমার কতখানি গেল, 5 দিরহাম গেল, আগামী বছরে আবার কি 5 দিরহাম না গেলে একটু কম যাবে, আগামী গেতে আবার একটু কম যাবে, তাহলে তোমার 200 দিরহাম থেকে আস্তে আস্তে কি কমে আসতেছে না, তাহলে আস্তে 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 তো 20 পর্যন্ত আসে কি শেষ, তাও 200 থেকে 20-এ আসে শেষ হয়ে গেল, শেষ তো হলো। তাই বলতেছে যদি ফেলে রাখো তাহলে সাদাকা আর মালগুলোকে কি করবে, খেয়ে ফেলে দিবে। সুতরাং তুমি সেটাকে কি করো, ব্যবসায়ী কাজে লাগাও। আল্লাহু শাহিদুন মুরসালুন ইনদা শাফি, হাদিসটা উপরে জয়ীফ, কিন্তু এখানে আছে আল্লাহু শাহিদ, এর কি আছে, শাহিদ আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আতাহু কওমুন বিসাদাকাতিহিম, একটা কওম আল্লাহ রাসূলের কাছে তাদের সাদাকা নিয়ে আসলো, ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহ তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। তাহলে কেউ সাদাকা দিলে তার জন্য কি করা, দোয়া করা। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তা'জিল সাদাকাতিহি, যে আল্লাহ রাসূলের কাছে তিনি তাড়াতাড়ি সাদাকা দেওয়ার ব্যাপারে কি করলেন, জিজ্ঞেস করলেন। অর্থাৎ আমার সাদাকা বাহির হবে আগামী বছরের জুন মাসে, কিন্তু আমি আল্লাহ রাসূলকে বলছি যে আল্লাহ রাসূল, আমি যদি এটা এপ্রিল মাসে বাহির করি, মানে 1 মাস আগেই যদি আমি কি করি বাহির করি, তো এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফি তা'জিল সাদাকাতিহি ক্বাবলা আন তাহিল্লা, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই বাহির হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফারাক্কাসালাহু ফি যালিক, আল্লাহ রাসূল তাকে কি দিলেন, রুখসাত দিলেন, অনুমতি দিলেন, যে ঠিক আছে তুমি বাহির করতে পারো। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা ফিমা দুনা খামসিন আওয়াকিম মিনাল ওয়ারিকি সাদাকা, যে 5 ওয়ারিকের নিচে কি নেই সাদাকা নেই। ওয়ালাইসা ফিমা দুনা খামসি
জাউদিম মিনাল ইবিলি সাদাকা। এরপরে হচ্ছে ওই তোমার হলো 5 জাউদের নিচে উটের মধ্যে কি নেই, তোমার সাদাকা নেই। 5 জাউদ হচ্ছে তোমার 4-এর উপর থেকে 10-এর এই দিকে। তারপর আমরা তো জানি 5 পর্যন্ত কি আছে, এই উটের হচ্ছে জাকাত আছে। 5টা হলে তখন কি দেওয়া লাগে, একটা ছাগল দেওয়া লাগে। আরো কম হলে 8 টাকা দেবে। ওয়ালাইসা ফিমা দুনা খামসাতি আওসাক মিনাত তামারি সাদাকা, যে খেজুরের 5 ওয়াসাক না হওয়া পর্যন্ত কি নেই, সাদাকা নেই। এখানে 5 ওয়াসাক মানে হচ্ছে 12 কেজি বলা হয়। ওয়ালাহু মিন হাদিস আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইসা ফিমা দুনা খামসাতি আওসাকি মিন তামারিন ওয়ালা হাব্বিন, কোন শস্য কোন খেজুরের 5 ওয়াসাক না হওয়া পর্যন্ত সেখানে কি নেই, কোন সাদাকা নেই। ওয়ান সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন, যেটা আসমান এবং ঝর্ণার পানিতে হচ্ছে, আওকানা আসারিয়ান অথবা নদী নালার পানিতে হচ্ছে, সেখান থেকে তোমার এই সমস্ত শস্যের অসর দিতে হবে। আল অসর, অসর মানে কি 10 ভাগের 1 ভাগ। এই শব্দটাকে অসর একটা পরিভাষা, 10 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা যে এটা বাহির করতেছি, বাহির করার নামটাও আমরা বলি কি অসর দেও। তাহলে আসলে অসর তো দেয় না, অসর হচ্ছে একটা কি পরিমাপ। যদি আল্লাহর দেওয়া পানিতে, নদী নালার পানিতে যদি হয় তখন দেওয়া লাগে কি 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচের পানিতে হয়, যেমন আগে বলা আছে ওয়া ফিমা সুকিয়া বিন নাজহি, যেটা সেচ দেওয়া পানিতে নিজে অর্থ সম্পদ খরচ করে সেচ দিছে, এই পানিতে হয় তখন দিতে হবে কি নিসফুল অসর, 10 ভাগেরও কি অর্ধেক। তাহলে 10 ভাগের অর্ধেক আবার কত, 20 ভাগ হয়ে গেল। 10 ভাগকে আবার অর্ধেক করলে কত হয়ে গেল, 20 ভাগ। কেজি না, যে কোনো এখানে ভাগের কথা আছে, কয় কেজি তা নয়। ধরো 10 মণ, 10 মণ আছে মণ, 10 মণ আছে ধান। এই 10 মণকে তুমি 10 ভাগ করলে, তাহলে কয় ভাগ করে থাকলো, 1 মণ করে থাকলো। 10 ভাগ হলো কয় মণ করে, 1 মণ করে। তা এটা আবার অর্ধেক করো, তাহলে 20 কেজি করে হলে কয় ভাগ হলো, তাহলে 20 ভাগ হলো। তাই নিসফুল অসর বলা হচ্ছে। কিন্তু এটা কিন্তু অসর বলাতে অনেকটার মধ্যে এটা বাহির করার একটা প্রবণতা কম হয়। জাকাতের একটা গুরুত্ব মর্যাদাটা কি মানে কম কম মনে হয়, যে অসর মানে কেমন যেন একটা অসর অসর ভাব। অসর একটা পরিমাপ, নিসফুল অসর একটা কি পরিমাপ। কিন্তু এটা একটা হচ্ছে কি ফরজ বিধান, জাকাত অবশ্যই দিতে হবে। বলে আবু দাউদ, আবু দাউদের বর্ণনা আওকানা বা আলান, যদি এটা আল্লাহর দেওয়া পানিতে হয় তখন দিতে হবে কি অসর, 10 ভাগের 1 ভাগ। ওয়াফিমা সুকিয়া বিসাওয়ানি আবিন নাজহি, সেচের পানিতে যদি হয় অথবা টাকা অর্থ সম্পদ খরচ করা হয় তখন দিতে হবে কি নিসফুল অসর, এই 10 ভাগের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। ওয়া আবু মুসা আল আশআরি ওয়া মুআয রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহুমা, এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন লা তা'খুযা ফিস সাদাকা, তোমরা সাদাকা গ্রহণ করো না, ইল্লা মিন হাযিল আসনাফিল আরবা'a, তবে এই 4টে থেকে তোমরা সাদাকা গ্রহণ করো। ফসলের এক শাইর কি জব, আল হিন্ত গম, আর জাবিব হচ্ছে কি কিসমিস, আর তামার হচ্ছে খেজুর। ওয়ালিদ দারকুতনি আন মুআয রাদিয়াল্লাহু আনহু قال فاما القصه, তোমার শশা, ওয়াল বিত্তিক তরমুজ, ওয়াল রুম্মান তোমার কি আনার বা ডালিম, ওয়াল কসব আখ বা কুশের, তোমার যে সমস্ত প্রাণী 1 বছর কি থাকবে না, এমনিতেই 1 বছর থাকবে না। ফাকাদ আফা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর ব্যাপারে সাদাকা কি করেছেন, মওকুফ করেছেন। আফা মানে কি করা, ক্ষমা করে দেওয়া। সনদটা জয়ীফ কিন্তু ঠিক আছে। ওয়ান সাহাল ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজতুম ফাখুযু, যখন তোমরা হিসাব করবে তখন তোমরা গ্রহণ করো। ওয়া দাউ সুলুসা, হিসাব করে তখনই তোমরা 3 ভাগের 1 ভাগ ছেড়ে দাও। ফাইল্লাম তাদউ সুলুসা, যদি তোমরা 3 ভাগের 1 ভাগ ছাড়তে না পারো, ফাদাউ রুবআ, তাহলে তোমরা 4 ভাগের 1 ভাগ কি ছেড়ে দাও। এটা ছেড়ে দিয়ে আমাদের হিসাব করা কি দরকার। ওয়ান আতাম ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আই ইউখরাসাল ইনাবু, আঙ্গুরকে হিসাব করা হবে, কামা ইউখরাসুন নাখল, যেমনটা খেজুর হিসাব করা হয়। ওয়া তু'খাযু যাকাতুহু, অর্থাৎ ওয়া তু'খাযু যাকাতুল ইনাব, যে আঙ্গুরের যাকাত গ্রহণ করা হবে, জাবিবান কি কিসমিস, সোজা আঙ্গুর যাকাত নয়, যাকাত নেওয়া হবে কোথা থেকে, কিসমিস থেকে।
ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহা ইবনাতুন লাহা। এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, সেই মহিলার সাথে তার একটা কি ছিল, মেয়ে ছিল। একটা মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, সেই মহিলার সাথে কি আছে, মেয়ে আছে। ওয়াফি ইয়াদি ইবনাতিহা মাসকাতান মিন যাহাবিন, আর সেই মেয়ের হাতে আছে কি, দুইটা বালা, মিন যাহাবিন মানে স্বর্ণের দুইটা বালা। ফাকালা লাহা, আল্লাহ রাসূল তাকে বললেন, আতুতিনা যাকাতা হাযা, এটার কি আপনি যাকাত দিবেন? ক্বালাত, সেই মহিলা বলছে, লা, না। ক্বালা আয়াসুররুকি আইয়ুসাব্বিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, এই দুইটার কারণে আল্লাহ জাহান্নামের আগুনের দুইটা বালা পরিধান করে কিয়ামতের দিনে একে পরিধান করে দেখ, এটা কি ইয়াসুররুকি, আপনাকে আনন্দ দেবে? বলার সাথে ফাআলকাতুহুমা, ওই মহিলা দুইটা খুলে কি করে দিল, নিক্ষেপ করে দিল। আলকাত ব্যবহার করা দ্রুত নিক্ষেপ করা, তার মানে আর একটা সময়ের জন্য হাতে রাখেনি, তাড়াতাড়ি খুলেই কি ছেড়ে দিলেন। এটা ব্যবহার প্রশ্ন আসবে, অনেকেই করে যে ব্যবহার করা স্বর্ণের রূপার কি যাকাত দেওয়া যাবে কি, হয় কিনা, এটা কি ব্যবহার করাই তো আল্লাহ রাসূল কি করলেন, দিতে বললেন। সুতরাং ব্যবহার করা স্বর্ণেরও কি দিতে হবে, যাকাত দিতে হবে। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কানাত তালবাসু আওযাহান, আওযাহান মানে হচ্ছে বালা, যে কিছু বালা তিনি পরিধান করতেন, মিন যাহাবিন স্বর্ণের। ফাকালা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কানজুন হুয়া, আমি যেটা ব্যবহার করতেছি এটা কি গচ্ছিত সম্পদ? কানজুন মানে গচ্ছিত সম্পদ। ফাকালা, তিনি বলছেন, ইজা আদাইতি যাকাতাহু ফালাইসা বিকানজিন, যদি তুমি এটা কি দাও, যাকাত দাও, তাহলে এটা তোমার কি নয়, কানজ নয়, মানে গচ্ছিত বিষয় নয়। যেমন কোরআনে একটা আয়াত আছে যে কিয়ামতের দিনে এই গচ্ছিত সম্পদগুলোকে মানুষের ঘাড়ে কি করে দেওয়া হবে, পেঁচে দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য তিনি বলছেন এটা কি কানজ মানে গচ্ছিত সম্পদ? তিনি বলছেন, না, গচ্ছিত তখন নয় যখন তুমি এটার কি করবা, যাকাত দেবা। গচ্ছিত না হলে সেটার কি হবে, যাকাত হবে। ওয়ান সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকাতা, আমাদেরকে তিনি আদেশ করেছেন আমরা যেন সাদাকা বাই করি, মিনাল্লাযী নাউযুহু লিল বাইই, যেটা আমরা ব্যবসায়ের জন্য কি করেছি, গণ্য করেছি। অর্থাৎ তোমার মনে করো বাড়ি, এর কি নেই, যাকাত নেই, জমির কি নেই, যাকাত নেই, কিন্তু অনেকেই তোমার বাড়ি কিনে সেই বাড়ি কি করে, বিক্রি করে। জমি কিনে সেই জমি আবার কি করে, বিক্রি করে ব্যবসার জন্য। কেউ আবার জমি করে সেই জমিতে বিল্ডিং তুলে সেই বিল্ডিং আবার কি করে, বিক্রি করে, ফ্ল্যাট করে। যেটা ব্যবসার ক্ষেত্রে আসবে সেটার কি দিতে হবে, যাকাত দিতে হবে। তাই বলছেন যে আমরা আদিষ্টিত হয়েছি মিনাল্লাযী নাউযু লিল বাইই, বিক্রেতা কেনা বেচার জন্য যে জিনিসকে আমরা ধার্য করেছি সেটা থেকে আমরা কি করব, যাকাত বের করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফির রিকাজ, রিকাজ মানে তোমার কি, পড়ে পাওয়া সম্পদ। ঠিক আছে, কোন জমিতে তুমি একটা সম্পদ পড়ে পাইছো, সেই ব্যাপারে হচ্ছে কি আল খুমুস, 5/1 তোমার কি করতে হবে, দান করতে হবে, সাদাকা করতে হবে, যাকাত বাহির করতে হবে। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি কানজিন ওয়াজাদাহু রাজুলুন ফি খরিবাতিন, একটা পরিত্যক্ত জায়গাতে একটা মানুষ কোনো জিনিস পড়ে পাইছে, এমন গচ্ছিত সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইন ওয়াজাদতাহু ফি ক্বরিয়াতিন মাসকুনাতিন, অর্থাৎ কোনো বাসস্থান আলা মানুষ জায়গায় যদি পায়, যে জায়গাতে পাইছে সেই জায়গাতে মানুষের কি আছে, চলাফেরা আছে, বসতি আছে, এমন জায়গাতে পায়, ফারিফু, সে যেন সেটা মানুষের কাছে কি করে, প্রচার করে, হিকমতের সাথে যেন কি করে, প্রচার করে। ওয়াইন ওয়াজাদতাহু ফি ক্বরিয়াতিন গায়রি মাসকুনাতিন, যদি সে এমন জায়গাতে পায় যেখানে মানুষের কি নাই, চলাচল নাই, ফাফিহি ওয়া ফির রিকাজ খুমুসু, সেখানে তোমার 5/1 তাকে কি করতে হবে, যাকাত দিতে হবে, আর 4 সে নিজে ভক্ষণ করতে পারবে। ওয়ান বিলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা মিনাল মাআদিনিল ক্বাবালিয়া আসদাকা, যে তিনি ক্বাবালিয়া শহরের অঞ্চলের মানুষদের কাছ থেকে তিনি কি করেছেন, যাকাত তিনি গ্রহণ করেছেন। কোন যাকাত গ্রহণ করেছেন? ওই খনিজ সম্পদের যাকাত তিনি গ্রহণ করেছেন। তাহলে খনিজ সম্পদ পেলে, আমরা কোথাও কোনো কিছু পেলে, মানুষের মধ্যে পেলে, সেটা হিকমতের সাথে কি করতে হবে, প্রচার করতে হবে, যাতে এমন ভাবে প্রকাশ করবো না আরেকজন এসে কি বলে ওটা আমারই, হিকমতের সাথে বলবো। আর যদি কোনো অপরিচিত জায়গায় পেয়ে থাকি তাহলে সেটা আমরা ভক্ষণ করব, কিন্তু 5/1 আমাদের কি করতে হবে, যাকাত বের করতে হবে। ঠিক আছে, তখন তো তুমি ব্যবহার করবেই। ধরো
অবশ্যই ওটা ওটাও লাগিয়ে আড়াই গিয়ে, তবে নিসাব পরিমাণ সম্পদের গিয়ে আছে 85 গ্রামের ব্যাপার আছে। 85 গ্রাম হলে তখন সেখানে কি দিতে হবে? জাকাত দিতে হবে।